আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে নাকি? আমি আমারে যতটা বেশি ভালোবাসি তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার স্ত্রী আমারে যত বেশি ভালোবাসে তার চাইতেও আমারে ভালোবাসে কে? আমার সন্তান আমারে যত ভালোবাসে তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? খেয়াল রাখবেন, আমাদের রব হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রাহিম। চিল্লায় বলেন আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? তিনি রহমান, তিনি রাহিম। তিনি যে কত দয়ালু, তিনি যে কত মেহেরবান, তিনি যে আমারে আপনারে আমাদেরকে কত ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য নেভার লুজ হোপ, আশা হারানো যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এভরি টাইম you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side. Inshallah, পড়েন inshallah, inshallah, you will find your way. আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর উপর ভরসা লাগে? হ্যাঁ, আল্লাহর দয়ালু বলে মনে হয়? ইনশাআল্লাহ পড়বেন না? নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না। এটা কার কথা? আল্লাহর কথা থেকে নিয়ে না শীতটা বানানো। আয়াতটা হচ্ছে লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা। মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার গুনাহ, আপনার অপরাধ, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়। আপনার পাপ যত বিশাল হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বিশাল। এজন্য আল্লাহ বললেন আমি রহমান আর রাহিম, আমি দয়ালু, আমি মেহেরবান। তারপরে আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের? বিচার দিবসের মালিক। যে বিচার আমরা দুনিয়াতে পাই নাই, যেই বিচার দুনিয়াতে হয় নাই, ওই বিচার ওই দিন সংগঠিত করবে কে? সব বিচারের বড় বিচার সেদিন অনুষ্ঠিত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন অনেক জুলুম অত্যাচার হয়েছে না, যেগুলোর বিচার পৃথিবীতে পাওয়া যায় নাই? কথা বলেন। এগুলোর বিচার যদি একটা সময় না হয়, তাহলে এটা কি আকলে ধরে? দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইট উইল বি এ জোক। এটা একটা জোক হবে, একটা হাসি তামাশার কথা হবে, যে যে যার মতো জুলুম করবে, অত্যাচার করবে, এগুলোর কোনো বিচার নাই। আসলে এগুলোর বিচার আছে না নাই? কথা বলেন। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক, যেদিন কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারা চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই বিচার দিবসের মালিক হলেন একজন। চিল্লায় বলেন তিনি কে? এরপর আমরা আল্লাহর কাছে নিজেদের পরিচয় দিলাম। আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদতই আমরা করি, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? সেজদা দেই কারে? মাজারে দেয়া যাবে না? কি বলেন? মাজারও দুই একটা দিলাম, মসজিদেও দিলাম, মাজারেও দিলাম, এই ভাগাভাগি করা যাবে?
আল্লাহর সাথে ভাগাভাগি চলে? আল্লাহ হচ্ছে বড় সাহেব, সব রাজার বড় রাজা, তার সাথে কোনো ভাগাভাগি চলে না। চিল্লায় কোন ঠিক কিনা? ইবাদতের পুরোটা তারে দিয়ে দিতে হবে, সেজদা দিতে হবে শুধু একটা জায়গায়, সেজদা পাওয়ার অধিকারী শুধু একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাইন। গোলাম এইভাবে বল যে আল্লাহ আমাদের ইবাদত, আমাদের সবকিছু তোমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার রোজা, আমার যাকাত, আমার ইবাদত সবকিছুর মালিক কে? আল্লাহ। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। শিরক করা যাবে? আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? কক্সবাজারে তো শিরক টিরক নাই না? চকরিয়াতে মাজার টাজার নাই নাকি? মাজারের রাজধানী? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আওয়াজ করে পড়েন আমিন। এরপর আমরা আল্লাহরে বললাম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাদের দেখাবা, কিন্তু ওই পথটা যেন এমন হয় যেই পথের মধ্যে তুমি নিয়ামত দিয়েছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথ যেই পথের উপর তোমার নিয়ামত বেশি না কম? আল্লাহ কাদের পথে নিয়ামত বেশি দিয়েছে? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শুহাদাদের পথে, সলিহিনদের পথে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা পথ গ্রহণ করলে এই চারটা পথ গ্রহণ করব, ঠিক কিনা? এক নম্বরে নবীদের পথ, দুই নম্বরে সিদ্দিকিনদের পথ, তিন নম্বরে শুহাদাদের পথ, চার নম্বরে আওয়াজ করে বলেন, এক নম্বরে নবিগিন, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা, চার নম্বরে সালিহিন। আওয়াজ করে সবাই বলেন, এক নম্বরে, আওয়াজ করে বলতে হবে, এক নম্বরে, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। এই চারটা পথের চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? এই চার শ্রেণীর লোকের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহর জমিনে থাকতে পারে? নবীদের পথ। নবীরা আমাদের মডেল, তাদের কারো কথার সাথে কারো কথার বৈপরীত্য ছিল না। পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আইসা কয় না আল্লাহ দুইজন হইতে পারে? হয়েছে? তার মানে তাদের কথায় মিল আছে না নাই? তাদের কাছে ওহী আসে একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন তো হেডকোয়ার্টারটা কার? তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। দুই নম্বরে সিদ্দিকিন। সিদ্দিকিন মানে সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, যাদের লিডার ছিল আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়? আমরা ওনার মতো হতে চাই কি চাই না? তিন নম্বরে শুহাদা, শহীদদের পথ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। এজন্য শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? মরবো কয়বার? কথা কন। এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আওয়াজ করে পড়েন আমিন। সর্বশেষ হচ্ছে সালেহিনদের পথ, নেককারদের পথ, ঠিক কিনা? তাহলে চারটা পথ আমরা চাই, আর দুই শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। কয় শ্রেণী? সবাই বলেন। আমরা বললাম আল্লাহ এই চার শ্রেণীর রাস্তায় যেন আমরা থাকতে পারি, চলতে পারি, কিন্তু দুই শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর তুমি রাগান্বিত, তোমার ক্রোধ আর রাগ যেই দলের উপর, ওই দলে আমরা ঢুকতে চাই। ওইটা হচ্ছে ইহুদিদের দল। কাদের দল? পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি। ওরা নিজেদের নবীদেরকে নিজেরা মেরেছে, গোটা বিশ্বে বিশৃঙ্খলা লাগিয়েছে। এই পৃথিবীতে যত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যত পৃথিবীতে অস্ত্রের মহড়া, সব যুদ্ধ আর অস্ত্রের নাটের গুরু হচ্ছে ইহুদিরা। চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী যত ঝঞ্ঝাল, এগুলোর নাটের গুরু হচ্ছে ইহুদিরা। ওদের পথ আমরা চাই না।
পাশাপাশি ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট যারা, যারা যাদের নবীকে তেল মালিশ করতে করতে সম্মান দিতে দিতে আল্লাহর চেয়ারে বসাইছে। ওরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী। আমরা এই পথ মানি না। আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমরা বলি আমরা ইহুদিদের পথ মতো মানতে চাই না, আমরা খ্রিস্টানদের পথেও চলতে চাই না, আমরা নবীদের পথ, সালেহিনদের পথ, সিদ্দিকিন আর শহাদাদের পথ চাই। ঠিক কি না? এই যে এতগুলো প্রার্থনা বাক্য যে পড়লাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়বেন আমিন।